কিছুদিন আগে আপনারা শুনেছেন নুপুর শর্মা নিয়ে খুব মানুষ আন্দোলন করলো। হ্যাঁ, কেন বলেন তো আপনারা জানেন? মিছিল বেরিয়েছিল, গ্রামে আন্দোলন বেরিয়েছিল, কিসের জন্য? নবীর বিরুদ্ধে একটা কুবাক্য কথা বলেছিল। বললে শোনে রাখ, আমার নবী মুস্তাফার জন্য নিজের জান দিয়ে দেব। বাগান তো দূরের কথা, আজকে রসুল যদি হুকুম করেন নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিব। বলে কেন রে? বলে তুই নবীকে চিনিস না, কিন্তু আমি নবীকে ভালো করে চিনি। কেমন নবী চিন্তা করুন, আজকে নবীর মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলছে লোকেরা, কিন্তু নবী কি জিনিস এরা কেউ জানলো না। আজকে নুপুর শর্মা বলছে যে নবীর চরিত্র খারাপ ছিল। আরে গাধি, ছিচুড়ি আওরাত, তুই আগে নিজের দিকে দেখ নবীর চরিত্র কেমন ছিল। তোর ধর্মগ্রন্থ খুলে দেখ, আমার নবীর সম্মান কতটা বুঝতে পারবি। ওম করুলামা পূর্ণাত্মায় নমস্তুতে, ভবিষ্যান্তি যুগে শান্তি আধারি পুতো কর্ণাটকা। পৃথিবীর বুকে এই জগতের মানুষেরা তোমরা শোনো, বিশ্ব নবী এমন নবী গো। হে জগৎবাসীরা, তোমরা মালিকের শুকরিয়া জ্ঞাপন করো যে তোমাদের নিকটে তোমাদের মতন মূর্খর দুনিয়াতে মহান রব্বুল আলামিন এমন একজন মহাপুরুষকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ বলে। তাদের ভাষায় মহাপুরুষকে দান করেছেন। কেমন মহাপুরুষ? ভাবে শান্তি যুগে শান্তি আধারি পুকর্ণাটকা। জেনে রাখো, উনি এমন নবী গো, উনার কাছে সমস্ত রকম তোমার জ্ঞান রয়েছে। ভবিষ্যৎ বলো, বর্তমান বলো, অতীত বলো, সমস্ত জ্ঞান তিনাকে দেওয়া হয়েছে। পুণ্যমধু চুতে পূর্ণাত্মায় পুণ্যবাবা তিত্তাতে। জেনে রাখো, ওই নবী এমন নবী গো, উনার সঙ্গে উনার কথাবার্তায় আলাদা, উনার চরিত্র হলো আলাদা, উনার ক্ষমতা আলাদা, উনার বডি আলাদা, উনার সব কিছুই হচ্ছে আলাদা। কারণ উনি এমন নবী গো, উনার জবানে যেই কথা বেরিয়ে যায় সেটাই অটুট রয়ে যায়, যার কোনোদিন বরখেলাপ হয় না। নবীর চরিত্রের কথা বলছো, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল জেনে রাখো। বিশ্ব নবীর চরিত্র কত সুন্দর ছিল। ওম পুণ্যমানিত্যে পুণ্যাত্মায় নমস্তুতে, এমন নবী গো, বিশ্ব নবী মুস্তাফা, যিনাকে যখন বলা হয়েছিল উনি যদি চরিত্রবান নোংরা চরিত্রের মানুষ হতেন, তাহলে জেনে রাখো, যখন আবু তালিবকে সবাই বলেছিল, মক্কার লোকেরা, মক্কার কাফেররা এসে বলেছিল আবু তালিবকে সঙ্গ করে নিয়ে, হে আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, তোমাকে বলছি শোনো, আজ থেকে তুমি তোমার ধর্ম প্রচার করা ছেড়ে দাও। তুমি যদি বলো মক্কার সবচাইতে সুন্দরী মহিলাকে তোমার পায়ের তলায় হাজির করে দিব, তোমাকে দেশের রাজা বানিয়ে দিব, কিন্তু তোমার এইটা হলো শর্ত, তোমার ইসলাম প্রচার করা বন্ধ করতে হবে। সেদিন আমার বিশ্ব নবী বলেছিলেন, শুনে রাখো, সুন্দরী মেয়ে তো দূরের কথা, আমার ডান হাতে চন্দ্র আর বাম হাতে সূর্যকে যদি এনে দাও, আমি আমার ধর্ম থেকে এক পাও নড়ব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাউরির কথা শুনবো না। এত বড় অফার পাওয়া সত্ত্বেও বিশ্ব নবী মুস্তাফা সবকে ত্যাগ করে দিয়েছেন। কিছুদিন আগে আপনারা শুনেছেন নুপুর শর্মা নিয়ে খুব মানুষ আন্দোলন করলো। কেন বলেন তো আপনারা জানেন? মিছিল বেরিয়েছিল, গ্রামে আন্দোলন বেরিয়েছিল, কিসের জন্য? নবীর বিরুদ্ধে একটা কুবাক্য কথা বলেছিল, এর কারণে মিছিল করেছিলেন সবাই। করুন, ভালো কথা, আমি বিরোধিতা করছি না, কিন্তু কথাটা হচ্ছে কি, নুপুর শর্মা ও তো হিন্দু মহিলা, ও তো গায়ের মুসলিম, আমার নবী সম্পর্কে জানে না, বোঝে না, ও বলতেই পারে, স্বাভাবিক ব্যাপার, ওটা ও বলতে পারে, স্বাভাবিক ব্যাপার, যেহেতু ও কিচ্ছু জানে না, ও কিছু বুঝে না। কিন্তু ওকে বলার আগে তোমারই বাড়ির লোক, তোমারই ঘরের লোক যে নবীর বিরুদ্ধে ওর থেকে খারাপ খারাপ কথা বইয়ে লিখে রেখেছে, খারাপ খারাপ কথা জালসায় বয়ান করে তোমার নবীর বিরুদ্ধে, কই তাকে আগে বলতে পারো না? যদি মার্ডার করতে হয় তো ও বেটাকে আগে করো, যে ঘরে দুশ্মন ঢুকে রয়েছে। আজকে নুপুর শর্মা বলেছে নবীর বিরুদ্ধে একটা, যাই হোক, নবীর সম্পর্কে খারাপ একটা কথা বলেছেন চরিত্র নিয়ে, কিন্তু ও তো জানে না, গায়ের মুসলিম, কিন্তু তোমার মুসলমানের মধ্যে টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজই পড়ে, আর এই বেটাজি বলে বেড়াচ্ছে নবী আমাদের মতন, নবী কিচ্ছু জানে না, নবী কোনো খবর নাই, নবী আবার কে, নবীও যা আমিও তা। হ্যাঁ, নবীর সঙ্গে অত সম্মান কিসের? নামাজের মধ্যে যদি নবীর খেয়াল আসে তো নামাজ হবে না, আবার নামাজের মধ্যে কোনো বেশ্যা নারীর খেয়াল আসলে পরে নামাজ হয়ে যাবে, এই কথা বলেছে।
এই ওয়াহাবি বদমাযাবি লামাযাবিরা এদের কিতাবে লেখা রয়েছে। আচ্ছা বলুন তো দেখি, তাহলে সব থেকে শত্রু তো এরাই। আজকে বাইরেকার লোক কেন সুযোগ পাচ্ছে? তুমি তো দিয়েছো সুযোগ বলে তো আজকে অন্যরা পাচ্ছে সুযোগ। আজকে নবীর বিরুদ্ধে বলতে দিন রাত তোমরা নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেড়ালে, এই করা যাবে না, নবীর বিরুদ্ধে কিয়াম করা যাবে না, এই করা যাবে না, কিয়াম কেন করব, দরুদ কেন পড়বো, এটা সেটা নিয়েই তো ব্যস্ত দিন রাত। শুধু নবীর বিরুদ্ধে কথা বলে বেড়ালে, আর বই লিখে বেড়ালে, ফতোয়া দিয়ে বেড়ালে। আগে তারা বললো বলে তো বাইরেকার লোক সুযোগ পাচ্ছে। ঘরেরই তো দুশ্মন রয়েছে, আগে এদেরকে বোঝাও, তবেই না হবে। বলবো কারে শুনবে, কেরে শোনা মুখে আমার। এই তো হচ্ছে দেশের পরিস্থিতি, বুঝলেন। আজকে একটা পাবলিক আলিমদের সম্পর্কে সহজ চোখ তুলে কোনো আলিমের সামনে কথা বলার সুযোগ ছিল না, আর এখন আলিমের কলার পর্যন্ত ধরে নিচ্ছে। কেন ধরে নিচ্ছে? কারণ এরই জন্য সুযোগ তো তোমরাই দিয়েছো। আজকে যদি জাকির চতুর্বেদী বক্তব্য রাখে, তো কালকে অন্য ফকির চতুর্বেদী সাইড থেকে ভাষণ দিচ্ছে। ও আবার বক্তা কিসের বে, ও আবার মৌলবি কবে হলো, ও আবার এই কবে হলো, এই নানান জিনিস নিয়ে ব্যস্ত। ওবে যতই ফতুয়া দে, এটা অলরাউন্ডার মাল, একে ডাউন করতে কি আর পারি? তো 7 জন্ম চলে এলে পরেও কখনো পারবি না, বুঝলেন। খালি বলাই হবে, যত শত্রুতা করবি তত প্রচার বাড়বি। রাখে আল্লাহ তো মারে কে। এই তো হচ্ছে দেশের পরিস্থিতি। মানুষের আল্লাহর উপর ভরসা নাই, মুখে বলছে রুজির মালিক আল্লাহ, অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা।